ত্রিপুল বই রইছি ভালো লাগতেছে না তো মেলা দিন ধরে বহা হয় না নে দিন বহা হয় না একটা কাম করি চাইলে ফোন করি ওর পয়সা বড় লুটি লুডন যাই পকেটে পয়সাও নাই কোনো রই মারি নে হ্যাঁ কোন ব্যক্তি মিলি আমরা হ্যাঁ কিন্তু আমার পার্টনার আমি সেটা দিই বুঝলি আগে কলটা করে নই হ্যাঁ হ্যালো ও সাইল কোন আছো বহন নাকছাও যে মেলা দিন ধরে বহা হয় না আয় ব্যক্তিতে আছে এক লগে আছে এই কিছু হবে না বই জিম্বরে ব্যক্তি হয় জিম্বরে আছে ঠিক আছে ভালো আবার ছেলে কি হবো ভালো আবার দিব না তো কত চাই যে ইন্ডার মধ্যে যাম না তাও খালি ইন্ডার মধ্যে না পাঠায় দেয় ভাবছি যে অন্তিকে আর জুয়া ডুয়া খেলাম না তাও খালি ওরা এই ইন্ডার মধ্যে ডেকে নেই যাই নিশা উঠছে খেলে যাই ওই ক কি কবি ক আইসো বল আগো এনু পেছাল লরে বাজার নো বই কি বৌমা তোকে তাহলে তো বাপের মাটি সম্পত্তি যা চাল বেঁচে হয়েছে সব জুয়ে খেলে শেষই দিলাম এখন যা একটুকু আছে এখন তারা ওটুকু বেচাবি যা বুঝা গেছে তখন আর খেলাম যাবো না এই আজকে লাভ হবো ডিলি ডিলি যাবো নাকি যাবো না যাবো ক্ষতি মারি কিনতে কত ফোন একদিন পেলে মারি কিনে আরবি নো তোরা চলে তো অবগারা কইতেছ নো তাহলে বহি হ্যালো রই না জায়গায় যাই না হ্যাঁ এটা বন্ধ রে বাহ বাহ কাজ ভাই করতে হলে হারারে আরম্ভ কর কাম আছে না হ্যাঁ বাইর কর আজকে মাড়ি কিনো নি না বুঝা ভাই এই কিনার পিড়ি নিয়ে এসি পয়সা টেনশন করস কে ফোন পে আছে টেনশন নাই বুঝছ সব ফোন পে লাগে হারারে কর দেখা রই পয়সা থেকে ক্যাশ নাই নাই আমার ফোন পে সব ফোন পে একটা দেবো তোর 500 টাকা দে একটা দে তোর 100 দে নো আমার 100 দিছি নি কি দেশ নাই দেশ না চাল দে 500 টাকা দিয়ে দে হ্যাঁ তোর তোর দে দিতে দে দেখে দিবি না দেখে দিবি তোর ইচ্ছে আমি প্ল্যান খেলা হ্যাঁ আমি আর এক সাল প্ল্যান খেলা দে দি আমার দাম এটা বড়িয়া দাদা এটা বড়িয়া গান বড়িয়া গান এটা সোনাতে দিব দিলাম হ্যাঁ 200 আমার দেখুন আমি 500 দে 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 আমি উপায় বললাম এমতে তো দে হ্যাঁ সব তাহলে দেখলা খেলা তোরা দুজনে আমি 500 সাইলের কোন পাত্তা ভালো আছে রে ওটা বুঝিরো একদিন কিন্তু মারি কিন্তু হ্যাঁ আমার আজকে মাটি কিনো না এদিকে যাবো ওই আমার পয়সা কম আছে রে আমি এই সাল দিলাম ঠিক আছে সাল ফোন করতে কোনো জানাবো ফোন পে হ্যাঁ দে আমার মধ্যে মারিস পয়সা হ্যাঁ আমি 500 ফোন পেতে আমি ফুল শো দিলাম 1 লাখ তুই এখন তাহলে কত জানো 3.5 লাখ কইল হ্যাঁ তাহলে শুরু করতে হবে পয়সা পাতে হবে যতনি দাও তো তো টাকা দেখা হ্যাঁ এই জামা পা ওরে বাবা বাহ মুরসি আর পারলাম না টায়ার লাখ শালা কিন্না মানসি খেলাই না আজকে ক্যামেরা দিয়ে দে দে টাকা গোসা গোসা আমি ভালো তুই তাই পাড়া পাবি যে পাতে আইছিলি পাতে চলতো এই 500 দিয়ে যাচ্ছে চা খাওয়ার নিকে দে তাহলে পয়সা ইয়ারফোন পে পেদাল আমার পয়সা ক্লিয়ার করে দে ফোন পে কি দিমু এক কাম করো
ফোনপে পয়সা নাই, মাড়ি আছে 2 বিঘা, ওদিকে 1 বিঘা বেচুন আমি। তাহলে 40 লাখ পা হ্যাঁ রাহিতে আর কি করব তাহলে সারা মাটির দাম কত জানাবো? মাড়ি তো ইয়ে তো 5 লাখ করে চলতেছে, আর আমার দায় দিলে এলো 5 লাখ না 5 লাখ করে বেশি হয় না ভাই, তো হই না, আমার 5 লাখের কম বেতন যাও না, কত পাই কত হন 3.5 লাখ পাই। 3.5 লাখ টাকা ই করে দাও ওটা বেশি হয়ে যায় 5 লাখ টাকা না ভাই ছাড়ান যাও না, কিছু হবে না 3.5 লাখ মানে নিকে না ভাই আরেকদিন বেশি হয়ে যাবে। বুম নিয়ে একসাথে সবাই মিলে করো 15,000 টাকা দাও। গুনা আমি দে ওইসে 15,000 আছে। ভাই এমনি তো এই পয়সা কটা আমাদের 5 লাখ টাকা দিয়ে পয়সা তো হন 4 লাখই পাবি, উপায় নাই। কিছুই না আবার ধরে দিল। চিন্তা করো না কোনো আরেক বিঘা যাচ্ছে না ওটাই আমরা ধরে দিননি যে সঙ্গে দরকার হয় আমরা আছি, বিপদে শিপদে আমরা সহায় করি তাহলে যাই না ভালো লাগছে খেলিয়ে 4 লাখ টাকা করে মারলাম, মনে আছে না নাই? পুরো মনে হ্যাঁ আর কেউ কাস্টমার ওরা বাইরে তাদের বছর কাম করে না আরে একদম পুরো বিন্দু পুরো কাম করে আর ঠিক আছে আর কয়দিন পরে আবার ডাকার না করে এক সপ্তাহ পরে রাখুন মাটি যেটা নিয়ে আসে মোড়তে আমরা নিব আর ভালো রাস্তায় মাটি হোক বিঘা মারি আছে কই বিঘা এনে লাগলাম ব্যক্তি লাগু 3 জনের নামে বেশি 25 বিঘাই লই আর কই বিঘা আছে 4 বিঘা এই 5 বিঘা আছে এই ঘুমার দিন আমাকে জান না খালি করে একবার ঠিক করুন পাশে মাপে গম পাই না নাই ওর পাশে এই ঘুমার তো জান না, ওর পাশে জানে মাটি ব্যস্ত আছে কিন্তু ওর পাশে জান না। আগে মাটির দাম মেলা আমি সেদিনকে আবার কইছিলাম মাঠের কথা বলছিলাম মাঠে 20 টাকা বিঘা তাও কয় 8 লাখ টাকা লাগবে এই চান্সে মাথায় 4 লাখ নিলি তুই হাই রে বুঝছি রে হ্যাঁ ডাইরেক্ট 4 লাখ লাভ তবু হইছে চলো যাই মাঠে ঠিক আছে।